আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা ফের একবার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত একটি তথ্য তুলে ধরতে চলেছি, যা গত 4 মার্চ ভারতের প্রতিরক্ষা দপ্তর কর্তৃক পাবলিশ করা হয়েছে। তার আগে জিওপলিটিক্যাল কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যা একা ইসরায়েল তথা আমেরিকার মতো শক্তিশালী এক দেশের সঙ্গে যুদ্ধ করে চলেছে। তার একমাত্র কারণ আত্মনির্ভরতা। ইরান তাদের বেশিরভাগ ডিফেন্স সিস্টেম তথা অস্ত্রশস্ত্র নিজের টেকনোলজিতে তৈরি করেছে। অন্যদিকে সৌদি আরব, কাতারের মতো ধনী দেশ উন্নত অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও টেকনোলজির জন্য আমেরিকার উপর নির্ভরশীল। আবার অন্যদিকে 28শে ফেব্রুয়ারি ইসরায়েল যখন ইরানে হামলা চালিয়ে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে তার পরিবার সমেত হত্যা করে, ইরান তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে ইরান সৌদি আরব, কাতারের মতো শক্তিশালী দেশে যে ড্রোন হামলা চালিয়েছে তাও তারা নিউট্রালাইজ করতে ব্যর্থ হয়েছে। এবার বলে রাখি, এইখানেই আমাদের ডিফেন্স সিস্টেমের শ্রেষ্ঠত্বতার কথা মনে পড়ে, যা অপারেশন সিন্দুরের মতো সময়ে কীভাবে সুদর্শন চক্র পাকিস্তানি ড্রোন হামলাকে প্রতিহত করেছিল। তাই গতকাল 4 মার্চ ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয়ের কাছে আরও 5টি S-400 ডিফেন্স সিস্টেম কেনার প্রস্তাব দেন রাশিয়া থেকে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ভারতের কাছে বর্তমানে 3টি S-400 ডিফেন্স সিস্টেম রয়েছে, যা ভারত গতবার অপারেশন সিন্দুরের সময় ব্যবহার করেছিল। এক্ষেত্রে ভারতের সঙ্গে রাশিয়ার পূর্ব চুক্তি মতো আরও 2টি S-400 খুব শীঘ্রই ভারত পেতে চলেছে বলে ভারতের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে। তাই এবার দেখার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তথা আধিকারিকরা এই নতুন প্রস্তাব সম্পর্কে কি উত্তর দেয়। এতে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।